আমি জালালউদ্দিন মণ্ডল আবার উপস্থিত আপনাদের সামনে। আমি পবিত্র কোরআনের অসংখ্য সূরার মধ্যে মানব জীবন কেন্দ্রিক আমাদের প্রয়োজনীয় যেগুলো বলে মনে হয় সেই রকম কিছু কিছু সূরা, বিষয়ভিত্তিক সূরাকে আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। তাদের বিভিন্ন কোরআনী অবস্থান থেকে সঞ্চয়ন করে, বিষয়ভিত্তিকভাবে সঞ্চয়ন করে সেই বিষয়ের ওপর মূল যে শিক্ষা আর কি, বিষয়ভিত্তিক শিক্ষা আল্লাহ পাক দিতে চেয়েছে, সেগুলোকে পয়েন্ট আউট করে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উদ্দেশ্য উপস্থাপন করি। আমার বোঝার সুবিধার জন্য আমি করি। আর সেই সঙ্গে সঙ্গে আমার যারা শহীদ শুভাকাঙ্ক্ষী এবং অসংখ্য যারা দর্শক আছে, তাদের সাবস্ক্রাইবার আছে, দর্শক আছে, যারা চায় আমার এরকম ভিডিও, তাদের জন্য আমি এগুলো করি, যাতে খুব সংক্ষিপ্ত ব্যস্ত সময়ের মধ্যে ওই শিক্ষাটা আমরা আমাদের জীবনে গ্রহণ করে আর বিশ্বের সবার মধ্যে যাতে পৌঁছে দিতে পারি। তাই এই ভিডিওগুলোকে আমরা শেয়ার করব বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করবো চ্যানেলকে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আজকের যে বিষয়, আমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে আজকের যে বিষয়টা আমি আলোচনা করতে এসেছি, সেই আলোচ্য বিষয় হলো আল্লাহর কিছু নির্দেশ ও নিষেধ। সাম কমেন্টস অ্যান্ড প্রহিবিশনস অফ আল্লাহ। পবিত্র কোরআনের তো 6236টা আয়াতের মধ্যে আল্লাহ পাক তো অসংখ্য কমেন্ট দিয়েছেন, অসংখ্য নির্দেশ দিয়েছেন, নিষেধ করেছেন। আমি তার মধ্যে কিছু সঞ্চয়ন করছি, সব তো আমি পারবো না। এই সংক্ষিপ্ত ইউটিউবে ভিডিওর মধ্যে আমি সব কিছু দিতে পারবো না। খুব সংক্ষিপ্তভাবে অল্প সময় সারাদিনের মধ্যে এক ভিডিওটা দেখে নিলাম, এই বিষয়টা আমরা শিক্ষা আমার মাথায় নিয়ে নিলাম, নলেজে নিয়ে নিলাম। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি আজকে যে করব, পবিত্র কোরআনের 8টা সূরা থেকে 20টা আয়াতকে সঞ্চয়ন করেছি, যেটা 6টা বিষয়ভিত্তিক পয়েন্ট হিসাবে আমি উপস্থাপন করব। তাহলে কি 8টা সূরা থেকে 20টা আয়াতকে নিয়ে আমি 6টা বিষয়ভিত্তিক শিক্ষা হিসাবে নির্দিষ্ট করে আমি আজকে আলোচনা করছি। প্রথম যে বিষয়ভিত্তিক শিক্ষা, যেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, খুব ভালো করে মনে রাখবো, আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। কি জানাচ্ছে? সৎ কাজের নির্দেশ দিতে বলেছেন, অসৎ কাজের নিষেধ করাই দল হলো বলছে সফল কাম দল, শ্রেষ্ঠ দল, সফল কাম দল। তাদের জন্য আল্লাহ পাক সুখবর দিয়েছেন পরিষ্কারভাবে। আল্লাহ পাক অনেক আয়াতের মধ্যে এটা দিয়েছেন। আল্লাহ সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে, 110 নম্বর আয়াতে, 114 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বার্তা দিয়েছেন। সূরা আল ইমরানের 104, 110, 114 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বার্তা দিয়েছেন? যে যারা সৎ কাজের আদেশ দেবে, ভালো কাজ, সৎ কাজ আদেশ দেয়া, অসৎ কাজে নিষেধ করা, আর তারাই সজ্জনদের দল, তারাই ভালো মানুষ, শ্রেষ্ঠ দল, তারাই সফল কাম দল, তাদের জন্য আল্লাহ সুখবর দিয়েছেন। তাহলে আমরা সৎ কাজ কোনটা? কোরআন এবং হাদিস দিয়ে শরীয়ত নির্দিষ্ট যে পথ, সঠিক কাজটা, সেটা হলো সৎ কাজ। আর সেই শরীয়ত বহির্ভূত কাজ অসৎ কাজ। এই শরীয়ত বহির্ভূত কাজের যারা নির্দেশ দেবে, নিষেধ করবে, আর শরীয়ত নির্দিষ্ট কাজে যারা নির্দেশ দেবে, আদেশ দেবে, আর অসৎ কাজ যেগুলো শরীয়ত বহির্ভূত কাজ, অসৎ কাজ, খারাপ কাজে যারা নিষেধ করবে, যে দল, সেই দলই শ্রেষ্ঠ দল, সেই দলই সজ্জনদের দল, সেই দলই সফলকাম দল। আমরা যেন পৃথিবীর প্রত্যেক মানুষ এই দলের অন্তর্ভুক্ত হতে পারি। আর এদের জন্য আল্লাহ পাক সুখবর দিয়েছেন। সুখবর কি দেখে নেবেন কোরআনে খুলে একটু আয়াতগুলো। সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন যে বিশ্বাসী নরনারী একে অপরের বন্ধু। বিশ্বাসী নরনারীরা একে অপরের বন্ধু। এরা সৎ কাজে নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, নামাজ কায়েম করে, জাকাত দেয়, আল্লাহ রসুলের আনুগত্য করে, এবং এদেরকে আল্লাহ দোয়া করবেন। আল্লাহ কাদের দোয়া করবেন বলে দিয়েছেন, যে যারা বিশ্বাসী নরনারী, মুমিন বিশ্বাসী নরনারী, এরা একে অপরের বন্ধু, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, নামাজ কায়েম করে, জাকাত দেয়, আল্লাহকে মেনে নেয়, আল্লাহ রসুলের আনুগত্য করে, আল্লাহর আনুগত্য করে, এদের প্রতি আল্লাহ দোয়া করবেন। এরাই সফল কাম দল, এরাই শ্রেষ্ঠ দল। আল্লাহ এদেরকে এই জন্য দোয়া করবেন, জানিয়ে দিয়েছেন। সূরা তাওবার 71 নম্বর আয়াত। আবার সূরা তাওবার 112 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা কি করে?
খুব ভালো করে মনে রাখবো, সূরা তওবার 112 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছে যারা কি করে, কটা বিষয় মনে রাখবো, যারা তওবা করে, আল্লাহ পাকের কাছে যদি কোনো ভুল করে কাজ করে বসি, শরীয়ত বহির্ভূত কাজ যদি কোনো করে বসি, ভুল কাজ যদি করে বসি, সঙ্গে সঙ্গে যারা তওবা করে নেয়, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেয়, ক্ষমা করে নেয়, ক্ষমা প্রার্থনা করে নেয়, সেই বলছে যারা তওবা করে, যারা উপাসনা করে, আল্লাহর উপাসনা করে, আল্লাহর উপাসনা করে, আল্লাহর ইবাদত করে, যারা যারা তওবা করে, যারা যারা আল্লাহর প্রশংসা করে, যারা রোজা রাখে, যারা রুকু করে, যারা সেজদা করে, যারা সৎ কর্মের নির্দেশ দেয়, যারা অসৎ কর্মের নিষেধ করে, যারা আল্লাহর সীমারেখা মেনে চলে, তুমি তাদেরকে সুখবর দাও। তাহলে এই কটা জিনিস বললো, তওবা করা, আল্লাহর উপাসনা করা, আল্লাহর প্রশংসা করা, রোজা করা, রুকু করা, সাজদা করা, সৎ কাজ করা, আল্লাহর সৎ কাজে নিষেধ করা, অসৎ কর্মে নিষেধ করা, সৎ কাজের আদেশ করা, আল্লাহর সীমারেখা মেনে চলা, যারা করবে এগুলো তাদেরকে আল্লাহ পাক সুখবর দিতে বলেছেন। এগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন, এগুলো করতে বলেছেন, এগুলো কিছু কিছু করতে বলেছেন, কিছু কিছু নিষেধ বলেছেন, কিছু কিছু কমান্ড দিয়েছেন, কিছু কিছু প্রহিবিশনস লিখেছেন আল্লাহ পাক। তারপরে যেটা 2 নম্বর যেটা বিষয়ভিত্তিক শিক্ষা আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ তার নিষেধ করা গুরুতর পাপগুলো থেকে, যদি ভালো করে খেয়াল করি, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আল্লাহ তার নিষেধ করা বা গুরুতর পাপগুলো থেকে যদি কেউ বিরত থাকে, ছোটখাটো পাপ মোচন করলে আল্লাহ পাপগুলোকে আল্লাহকে মোচন করে আল্লাহ তাকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আল্লাহর নিষেধ করা গুরুতর পাপ, কবিরা গুনাহ, বড় বড় পাপ, গুরুতর পাপ, যেগুলো আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন, হাদিস কোরআন দ্বারা কঠোরভাবে নিষিদ্ধ, সেই সব গুরুতর পাপগুলো যদি থেকে কেউ বিরত থাকে, ছোটখাটো কেউ যদি পাপ করে, আল্লাহ তা মোচন করে দেবেন, সে পাপগুলো ক্ষমা করে দেবেন, দিয়ে তাকে সম্মানজনক স্থানে আল্লাহ পাক প্রবেশ করবেন, জান্নাতে দেবেন। সম্মানজনক স্থান নিঃসন্দেহে জান্নাত, জান্নাতে দেবেন, আল্লাহ পাক তাদের প্রবেশ করাবেন। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাই যেন গুরুতর পাপ থেকে, আমাদের বিরত থেকে, ছোটখাটো পাপের জন্য তওবা স্বীকার করে আল্লাহ পাকের এই সম্মানজনক স্থানে যেন আমরা সবাই যেতে পারি, এই প্রার্থনা করি সবার জন্য, বিশ্বের সবার জন্য আমি প্রার্থনা করি। 3 নম্বর বিষয়ভিত্তিক শিক্ষা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ যেগুলো হারাম বলে নিষিদ্ধ করে দিয়েছেন, আল্লাহ যেগুলো হারাম বলে নিষিদ্ধ করে দিয়েছেন ও যা করার আদেশ দিয়েছেন সেগুলো, আল্লাহ যেসব বিষয়গুলোকে হারাম নিষিদ্ধ করে ঘোষণা করে দিয়েছেন, কমান্ড দিয়ে দিয়েছেন, আর যেগুলোকে করার আদেশ দিয়েছেন, সেইগুলো আমরা আজকে দেখব। কিছু কিছু বিষয় আছে, এইগুলো আমরা সূরা আনামের 151 থেকে 52 নম্বর সূরা, সূরা আররাফের 33 নম্বর সূরা, সূরা বানী ইসরায়েলের 23 নম্বর সূরা, 26 নম্বর সূরা এবং 29 নম্বর সূরা থেকে এইগুলো সঞ্চয়ন করছে। আল্লাহ পাক কি করতে বলেছেন, কোন কোন কাজগুলোকে আবার হারাম বলে নিষিদ্ধ করে দিয়েছেন, আর কোন কোন কাজ করার আদেশ দিয়েছেন। তাহলে এতগুলো সূরার মধ্যে আমরা যেগুলো পাচ্ছি, 1 নম্বর, আল্লাহর সাথে অন্য কারো শরীক করা খুব বড় পাপ, আল্লাহ পাক এই পাপকে ক্ষমা করেন না সাধারণত। আল্লাহর সঙ্গে অন্য, আল্লাহ একক, এই আল্লাহর একত্বে, তাওহীদে একত্বে শরীক করা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহর সঙ্গে শরীক করা, অন্য কারো শরীক করা, এইটা থেকে আল্লাহ কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন। আর কি, আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করা, আল্লাহকে উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্য আরো কারো উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করা, ইবাদত করা, এটাকে আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন। পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহারের আদেশ দিয়েছেন। আর কি, আল্লাহ পাক পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহারের আদেশ দরিদ্র ভয়ে সন্তানকে হত্যা করতে নিষেধ দিয়েছে। সন্তানকে হত্যা করা, গরিব মানুষ, খাওয়াতে পারবো না, কি করে মানুষ করব, হত্যা করা সন্তানকে আল্লাহ পাক কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। প্রকাশ্য বা গোপনে অশ্লীল আচরণের কাছে না যাওয়ার আদেশ দিয়েছে। প্রকাশ্যে কিংবা গোপনে, গোপনে হোক আর প্রকাশ্য হোক, কোনো অশ্লীল কাজের, অশ্লীল আচরণের কাছে না যাওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। করা দূরের কথা, কাছে না যাওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন। যথার্থ কারণ ছাড়া হত্যা করতে আল্লাহ পাক নিষেধ দিয়েছেন। কোনো কারণ ছাড়া, যথার্থ কারণ ছাড়া হত্যা করা আল্লাহ পাক নিষেধ করে। একটা মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান হবে আল্লাহ পাক বলেছেন। তো যথার্থ কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করাও নিষেধ করে দিয়েছে। পিতৃহীনদের বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তার সম্পত্তির কাছে না যাওয়ার আদেশ দিয়ে দিয়েছেন। ওজন, 8 নম্বরে ওজন ও পরিমাণ সঠিকভাবে দেওয়ার কথা বলে দিয়েছেন আল্লাহ পাক।
আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও ন্যায়সঙ্গত কথা বলার, ন্যায্য কথা বলার আদেশ দিয়েছেন। আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও ন্যায়সঙ্গত কথা বলার হুকুম দিয়েছেন আল্লাহ পাক। আবার কি বলেছেন? আল্লাহ প্রদেয় অঙ্গীকারকে পূরণ করার জন্য। আল্লাহ প্রদেয় যে অঙ্গীকার, আল্লাহকে নিয়ে যে অঙ্গীকার করেছি, আল্লাহ প্রদেয় যা অঙ্গীকার আমরা করেছি, সেগুলোকে আমরা পূরণ করার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন। 11 নম্বর, আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলা যে সম্বন্ধে আমাদের জ্ঞান নেই, যে সম্বন্ধে আল্লাহ জানি না, আল্লাহর সম্বন্ধে সেরকম কিছু একটা বলে দেয়া, ভুলভাল বলে দেয়া, এটা আল্লাহ পাক কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। আর আত্মীয় স্বজনের প্রাপ্য দেয়া, আত্মীয় স্বজনের প্রাপ্য দেয়ার কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। যার যা প্রাপ্য, আত্মীয় স্বজনের যার যা প্রাপ্য সেটাকে প্রদান করতে হবে, দিয়ে দিতে হবে, এটা নির্দেশ দিয়ে দিয়েছেন। অভাবগ্রস্ত পথচারীদের প্রাপ্য দেওয়ার কথা বলে দিয়েছেন। যারা অভাবগ্রস্ত পথচারী তাদেরও প্রাপ্য দেওয়ার কথা বলে দিয়েছেন। অপচয় না করার কথা বলেছেন, সামঞ্জস্যপূর্ণ ব্যয় করতে হবে। এই বিষয়ে ভিডিও করেছি, দেখে নেবেন। অপচয় না করার কথা বলেছে। এতগুলো নিষেধাজ্ঞা, এতগুলো সূরায় এতগুলো নিষেধাজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন। আর কৃপণতা না করারও, এই সঙ্গে সঙ্গে কৃপণতা না করারও আদেশ দিয়েছেন। 15টা বিষয় আল্লাহ পাক নির্দেশিকা দিয়েছে। 15টা নির্দেশিকা আর নিষেধ, এগুলো আল্লাহ পাক করেছেন। সমস্তটা যেন আমাদের ব্যবহারিক জীবনে আমরা কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় পাত্র যেন আমরা হতে পারি। 4 নম্বর যে বিষয়ভিত্তিক শিক্ষা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ জ্ঞানহীন বিষয়ে অনুসরণ, মাটিতে অহংকার করে পা ফেলা না ফেলার নির্দেশ দিয়েছে। জ্ঞানহীন বিষয়, যে বিষয় জানি না সে বিষয় অনুসরণ করা, আর মাটিতে দম্ভ করে অহংকার করে মাটিতে হাঁটা, সজোরে হাঁটা, জোরের সঙ্গে হাঁটা, এগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, চোখ, কান, মন প্রত্যেকের তো কৈফিয়ত তলব করা হবে। আল্লাহ পাক চোখ, কান, হৃদয়, আত্মা, সত্তা, চেতনা, বিবেক, বুদ্ধি সমস্ত কিছু দিয়েছে। আল্লাহ পাক প্রত্যেকটার কৈফিয়ত নেবেন। এত কিছু তোমার তো দিয়েছি, কি কাজ করেছো? কি কাজ করেছো? গর্ব করেছো, অহংকার করেছো, কিসের গর্ব তোমার? সব তো আমি দিয়েছি। নাপাক বীর্য, তুচ্ছ বীর্য থেকে তৈরি করেছি। আকাশ পৃথিবীর সমস্ত কিছু তোমাকে জন্য দিয়েছি। জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা, চিন্তা, ভাবনা, শক্তি সব কিছু কম দিয়েছি। এত গর্ব কিসের তোমার? এত অহংকার, অহংকার করে গর্ব করে হাঁটবে? কখনো গর্ব, অহংকারের চাদর, গর্ব, অহংকারের চাদর কখনো আল্লাহ বরদাস্ত করবেন না। একমাত্র গর্ব, অহংকার আল্লাহর থাকতে পারে। সমস্ত কিছু স্রষ্টা, সমস্ত কিছু দিয়েছেন আমাদের। তাই বলছে এগুলো কখনো যেন না করি। সূরা বানী ইসরাইলের 36 থেকে 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, তুমি কখনো তুমি মাটি ফাটাতে পারবে না, আর পাহাড়ের সমান উঁচু হতে পারবে না। তাহলে দেমাগ করে পা ফেলছো কেন মাটিতে? এগুলো করবে না। তাহলে জ্ঞানী বিষয় অনুসরণ না করব, দেমাগ অহংকার করে আমরা যেন চলাফেরা না করি পৃথিবীতে। 5 নম্বর যে বিষয় বিদ্যুৎ শিক্ষা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ যাদের অনুসরণ করতে নিষেধ করেছেন, কাদের অনুসরণ করতে নিষেধ করেছেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন। সূরা কলামের 10 থেকে 14 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর তুমি অনুসরণ করো না তাদের, তুমি তাদের অনুসরণ কখনো করবে না। নবীকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকে বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের অনুসরণ তোমরা করবে না যারা কথায় কথায় না শপথ করে, কথায় কথায় শপথ করে, প্রতিজ্ঞা করে, শপথ করে কথায় কথায়, যারা লাঞ্ছিত, অপদস্থ, যারা পিছনে নিন্দা করে মানুষের, যারা লাঞ্ছিত, যারা অপদস্থ, যারা কথায় কথায় শপথ করে, যারা পিছনে নিন্দা করে, আর যে একের কথা অন্যের লাগায়, একের কথা অন্যের লাগিয়ে ঝগড়া বাড়ায়, একের কথা অন্যকে লাগায়, এদেরকে তুমি অনুসরণ করবে না। আর যে ভালো কাজে বাধা দেয়, ভালো কাজে যে বাধা দেয় 5 নম্বর। 6 নম্বর, যে অত্যাচারী, পাপী, বদমেজাজি, কঠোর স্বভাবে, কুখ্যাত, জারজ, এদের অনুসরণ করবে না। যে অত্যাচারী, যে পাপী, বদমেজাজি, কঠোর স্বভাবের, কুখ্যাত, জারজ সন্তান যারা, এদেরকে অনুসরণ করবে না। আল্লাহ পাক বারণ করে দিয়েছেন নবীকে। সেই সঙ্গে সঙ্গে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে বলি হয়ে বলে যে তার অনুসরণ করে না, যে আর 7 নম্বর যেটা, যে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বলি বলে আল্লাহর অনুসরণ করে না, তার অনুসরণ করে না। ধন সম্পদ সন্তান সন্ততি প্রচুর পেয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর অনুসরণ করে না, এদেরকে অনুসরণ করতে আল্লাহ পাক নিষেধ করেছে। 6 নম্বর যে বিষয়ভিত্তিক শিক্ষা, যেগুলো বিশ্ব প্রতিপালকের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ শেষ পয়েন্ট আমি যেটা বলছি, দেখুন সমস্ত কিছু আল্লাহ দিয়েছে, আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন, এইগুলো করতে বলেছেন, সবকিছু আল্লাহ প্রতি আল্লাহ দিয়েছেন। লাস্টে আল্লাহ পাক সূরা মুমিনের 66 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, কি বলেছেন? বলো, আমার প্রতিপালকের কাছ থেকে আমার কাছে স্পষ্ট নিদর্শন আসার পর তোমরা আল্লাহ ছাড়া অন্য যাকে ডাকো তার উপাসনা করতে আল্লাহ পাক আমাদের নিষেধ করেছে। আল্লাহ আমার প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট নিদর্শন এসছে, কোরআন এসছে,
হাদিস দিয়ে পরিপূর্ণ শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছেন। এই স্পষ্ট কোরআন আসার পরেও তোমরা আল্লাহ ছাড়া অন্য যাকে ডাকতে বলো তাকে নিষেধ করতে, তাকে ডাকার উপাসনা করার জন্য আবার নিষেধ করা হয়েছে। আর আমাকে আদেশ করা হয়েছে, কি আদেশ করা হয়েছে? বিশ্ব প্রতিপালকের কাছে, স্রষ্টার কাছে, আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করো। কমপ্লিটলি আত্মনিয়োগ, মানে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করতে বলেছেন। মুসলমান হওয়ার কথা বলেছে। পরিপূর্ণ কোরআনের মধ্যে আত্মনিয়োগ করতে হবে, হাদিসের মাধ্যমে আত্মনিয়োগ করতে হবে। শরিয়াত, কোরআন হাদিস দ্বারা যে শরিয়াত নির্দিষ্ট করা হয়েছে তাতে আত্মনিয়োগ করার কথা বলেছে। আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, চেতনা, ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবো না। শরিয়াতের মধ্যে আমাদের আত্মনিয়োগ করতে বলেছে। একমাত্র আল্লাহকে উপাসনা করতে বলেছে, নবীকে মানতে হবে এবং শরিয়াতে আত্মসমর্পণ করে মুসলমান হতে হবে। এই নির্দেশ আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে। সম্পূর্ণভাবে বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছে সূরা মুমিনের 66 নম্বর আয়াতে। আল্লাহ পাক যে আদেশ নির্দেশ দিয়ে কোরআনের বিভিন্ন সূরায় আদেশ নির্দেশ দিয়ে যে বিষয়টা আমাদের জানাতে চেয়েছেন, আমি উপলব্ধি করার জন্য সেই আয়াতগুলোকে একসঙ্গে সঞ্চয়ন করে হৃদয়ে গ্রহণ করব। আমরা সবাই আত্মার সত্তায় চেতনায় জীবনে গ্রহণ করবো আর সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার ও সাবস্ক্রাইব করবো, এই অনুরোধ রেখে আমি শেষ করব।